চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে হাওড়ার বাঁকড়া নার্সিংহোমে ভাঙচুরের ঘটনা। আর ভাঙচুরের অভিযোগ উঠেছে মৃতের আত্মীয় পরিজনদের বিরুদ্ধে। পেটে যন্ত্রণা নিয়ে নার্সিংহোমে ভর্তি হন বাঁকড়ার মুন্সিডাঙ্গার বাসিন্দা টিনা বেগম। পরিবারের দাবি, চিকিৎসক ইনজেকশন দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর রাত 12টা নাগাদ মৃত্যু হয় ওই গৃহবধূর। মৃত্যু সংবাদ পাওয়ার পরে নার্সিংহোমে চলে তাণ্ডব। টেবিল, চেয়ার, আসবাব, সিসি ক্যামেরা, চিকিৎসার যন্ত্রপাতি কোনো কিছুই বাদ যায়নি। বাঁকড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায়, নামানো হয় র্যাফ। চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে হাওড়ার বাঁকড়ায় নার্সিংহোমে ভাঙচুরের ঘটনা। ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে মৃতের আত্মীয় পরিজনদের বিরুদ্ধে। বাড়িতে সামান্য শরীর খারাপ এনে এখানে ভর্তি করে। ইঞ্জেকশনটা দেওয়ার পরই সঙ্গে সঙ্গে ওনার ডেট হয়ে গেছে। একটা কী যন্ত্রণা ছিল পেলে তাকে না ভর্তি করে, আজকে ভর্তি করেছিল এই ঘন্টা 2 আগে। নার্সিংহোমটা এই শুধু এই কেসটা তো দূরের কথা, এর আগে এরকম তো অনেক মৃত্যু, এরকম তো ইঞ্জেকশন দিয়ে এরকম মৃত্যু হয়ে গেছে। মানুষ তো হতবাকা হয়ে যাচ্ছে, কিন্তু এইভাবে একটা এলাকার নার্সিংহোম এইভাবে চলা ঠিক না। একের পর এক ট্রাকে ভাঙচুর করা হয়েছে। আশপাশের বেশ কয়েকটি দোকানেও ভাঙচুর চলে। আজ সকাল থেকেই এলাকা থমথমে। মাইকে প্রচার চালাচ্ছে পুলিশ। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। আর এলাকার ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। বুধবার সকাল 8টা-9টা থেকে ঝামেলার সূত্রপাত। স্থানীয় বাসিন্দারা বলছেন পুলিশ ফোর্স কোথায় ছিল, এবং যখন বিকেলের পর থেকে এখানে গন্ডগোলের সূত্রপাত হয় সেই চিহ্ন কিন্তু এখনও স্পষ্ট। সন্তোষপুর রোডের উপরে আমরা এই মুহূর্তে রয়েছি, এবং সেখান থেকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার পাশে একের পর এক যে ট্রাক রয়েছে সেই সমস্ত ট্রাক কিন্তু একেবারে ভাঙচুর করা হয়েছে। শুধুমাত্র ট্রাক বা গাড়ি নয়, যেগুলো পার্কিং অবস্থাতে ছিল, পণ্যবাহী গাড়ি শুধু সেগুলো নয়, আশপাশের দোকানও কিন্তু একই রকমভাবে ভাঙচুর করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন যে থানা থেকে 200 মিটার দূরে এই ঘটনাস্থল, কিন্তু তারপরে পুলিশ আসতে এত সময় লাগলো কেন? আমরা দেখতে পাচ্ছি মাইকিং হচ্ছে, আমরা শোনার চেষ্টা করব কি বলছে। বিএনএসএস এর 163 অর্থাৎ সিআরপিসির 144 ধারা জারি করা হয়েছে। এই আইনের বিধান অনুযায়ী 5 জন অথবা তার বেশি ব্যক্তি এক জায়গায় জমায়েত সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই আদেশের অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এত দ্বারা রবীন্দ্রনাথ থানা এলাকায় জনসাধারণকে জানানো হচ্ছে, এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বিএনএসএস এর 163 অর্থাৎ সিআরপিসির 144 ধারা জারি করা হয়েছে। এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সরাসরি পুলিশের মাইকিং আমরা দেখালাম, যেখানে পরিষ্কার বলা হচ্ছে যে বিএনএস অ্যাক্টের 163 ধারাকে লাগু করা হয়েছে। অর্থাৎ এই ধারা মতে একসঙ্গে সকলে জমায়েত হতে পারবেন না, এবং আরও একাধিক বিধিনিষেধ কিন্তু আরোপ করা হয়েছে। এবং যে ছবি আমি দেখাচ্ছিলাম যে পরের পর যে এই যে গাড়ি, পণ্যবাহী গাড়ি যেগুলো পার্কিং অবস্থাতে ছিল সেগুলোকে যথেচ্ছভাবে ভাঙচুর করা হয়েছে। সেই কাচের টুকরো এখনো পর্যন্ত পড়ে রয়েছে। একেবারে পুলিশের বাইকে অগ্নিসংযোগ করা হয়েছে, দোকানে ভাঙচুর করা হয়েছে। শুধুমাত্র তাই নয়, এই যে আশপাশে যে সমস্ত বাড়িঘর রয়েছে, দোতলা কিংবা 3তলা যে সমস্ত কাচের জানলা রয়েছে, রাস্তা থেকে ইট ছুঁড়ে সেই সমস্ত জানলার কাচ কিন্তু ভাঙা হয়েছে। এবং স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু এখনো আতঙ্কিত। তারা স্পষ্ট বলছেন যে সকাল থেকে যখন গন্ডগোল চলছে পুলিশ ফোর্স কোথায় ছিল, এবং স্বাভাবিকভাবে তারা বলছেন যে পুলিশের যেখানে নিরাপত্তা নেই, তারা কিভাবে সেই থানার জুরিসডিকশনে থাকার পরিপ্রেক্ষিতে তারা নিরাপদ বোধ করবেন। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ মহেশতলা। পুলিশের উপর আক্রমণের ঘটনায় গ্রেফতার করা হয়েছে 40 জনকে। 12 জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ এবং 28 জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। আর এই ঘটনায় মোট 7টি এফআইআর দায়ের হয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে, সরাসরি চলে যাব। পার্থপ্রতিম, কি কি ধারায় মামলা রুজু হয়েছে এবং যে 40 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ? দেখো, গতকালকে যে গণ্ডগোলের পরিস্থিতি তৈরি হয়েছিল রবীন্দ্রনগর, নাদিয়াল, এই বিভিন্ন জায়গায়, সেক্ষেত্রে কিন্তু পুলিশের তরফ থেকে যে বিষয়টা জানানো হয়েছে, দুটি থানার বর্ডার এলাকা, একটা হচ্ছে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অধীনে রবীন্দ্রনগর থানা, অন্যদিকে হচ্ছে কলকাতা পুলিশের থানার অধীনে হচ্ছে নাদিয়াল থানা। এই দুটি থানা এলাকাতে গণ্ডগোলটি ঝড়ায়, এবং সেক্ষেত্রে কিন্তু পুলিশের তরফ থেকে বলা হচ্ছে কলকাতা পুলিশের নাদিয়াল থানাতে মোট 4টি এফআইআর দায়ের করা হয়েছে, এবং এই 4টি এফআইআর যেটা একাধিক ধারা তাতে মামলা হয়েছে, এবং তার পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশ 12 জনকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি রবীন্দ্রনগর থানা, যেখানে একেবারে গতকাল সকাল থেকেই ঘটনার সূত্রপাত হয় এবং তারপরে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়, এবং সেই ঘটনাতে রবীন্দ্রনগর থানায় অর্থাৎ ডায়মন্ড হারবার পুলিশ জেলার অধীনে সেক্ষেত্রে সেখানে কিন্তু 3টি এফআইআর হয়েছে,
এবং 28 জনের গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ গতকালকে ঘটনায় মোট 40 জনের গ্রেপ্তার করা হয়েছে এবং পাশাপাশি কিন্তু মোট 7টি এফআইআর হয়েছে। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে বিষয়টা, সেটা হচ্ছে সকাল থেকে যে ওই চত্বর, থানা চত্বর বা বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় কড়া নিরাপত্তা ব্যবস্থা সেটা তো রাখা হয়েছে। রবীন্দ্রনগরে যে এন্ট্রি পয়েন্ট রয়েছে অর্থাৎ সন্তোষপুর থেকে নেচার পার্কের সামনে থেকে যে রাস্তা, সেই রাস্তা থেকে একেবারে পুলিশের পিকেট বসানো হয়েছে। কলকাতা পুলিশ এবং একেবারে ডায়মন্ড হারবার পুলিশ যারা পুলিশকর্মীরা তো রয়েছে, অন্যান্য জায়গা থেকে বাহিনীকেও নিয়ে আসা হয়েছে। এবং এই যে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে 40 জন গ্রেপ্তার এবং একাধিক জায়গায় দোকান বাজার সবটা বন্ধ রয়েছে। এলাকায় 163 নম্বর ধারা জারি করা হয়েছে এবং সেক্ষেত্রে জমায়েতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা। সকাল থেকে মাইকের মাধ্যমে বিভিন্ন জায়গায় প্রচার করা হচ্ছে যে কোনোরকমভাবে জমায়েত করা নিষিদ্ধ এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসনের তরফ থেকে আবেদন জানানো হচ্ছে। এবং আবারও বলবো, মোট 40 জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানাচ্ছে গতকালকে ঘটনায় যারা যারা যুক্ত রয়েছে সেই মতো বিভিন্ন জায়গায় যে ফুটেজ তারা খতিয়ে দেখছে এবং সেই ফুটেজ খতিয়ে দেখে যে রেড, সেই রেড চালানো হচ্ছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ পার্থপ্রতিম।